ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को जी चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जगह मुस्तफा है, ओही घर बनाने को जी चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, कि सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, कि सिद्दीक़ अकबर के होठों पे आया। ओ माल दौलत की क्या है ज़रूरत, ओ माल दौलत की क्या है हकीकत, जहाँ जी लौटाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ओही घर बनाने को जी चाहता है। सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताए ओ टुकड़ों का आलम। सितारों से चाँद कहता है हरदम, तुम्हें क्या बताओ ओ टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा था, इशारे में आका के इतना मजा था, कि फिर टूट जाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। सुभान अल्लाह बोले। ফারিস্তাদের সম্মুখে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছিল, ও আমার মালাইকারা, ও ফারিস্তারা, তোমরা যদি তোমাদের কথার উপরে সত্যবাদী হও, তাহলে এই জিনিসের নামগুলো তোমরা বর্ণনা করো। আল্লাহ পাকের ফারিস্তারা বলেছিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল हकीम। ओ रब्बुल आलमीन, अल्लाह पाक सुबहानका ला इल्मा लाना, आय अल्लाह पाक আপনি যে ইলম আমাদেরকে দিয়েছে সেই ইলম ছাড়া আমাদের কাছে কোনো জ্ঞান নাই। হে
নওজওয়ানেরা অর্থাৎ ফারিস্তারা ওই জিনিসের নামগুলো তারা বলতে পারে নাই। আমার আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার নবী আদম, ও আমার নবী আদম, আপনি এই জিনিসের নামগুলো বর্ণনা করুন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম তিনি নামগুলো বলে দিয়েছিলেন। আমার আল্লাহ তখন ফারিস্তাদেরকে বলেছিলেন, ও আমার মালাইকারা, দেখো আমার নবী আদম কত সুন্দর করে নামগুলো বর্ণনা করেছে, তোমরা তো বলতে পারো না, তাহলে আমার নবী আদমের ইজ্জত তাজিম সম্মান তোমাদের থেকে বেশি। ও ফারিস্তারা, এখন তোমরা আমার নবী আদমের সম্মুখে সাজদায় পড়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু জিনিসের নাম, উদাহরণ মনে করুন এটা মোবাইল, এটা তো নাম, তো নিশ্চিত এটা কেউ নাম দিয়েছেন। এখন দুনিয়াতে যত জিনিস আছে সব জিনিসের তো নাম আছে। তো পৃথিবীর শুরু যখন পৃথিবীতে কোনো মানুষ আসেনি, তখন তো মানুষের সম্মুখে মনে করুন পৃথিবীতে কোনো মানুষ নাই, এটা একটা হ্যান্ডবিল, তো এটার নামটা যদি আমরা না জানতাম বলতে পারবো? জোরে বলুন। জান্নাতে যে জিনিসগুলো আছে আমরা জীবনে দেখিনি, সেই জিনিস যদি আমাদের সম্মুখে এনে বলা হয়, আমরা কি সেটা দেখে বুঝতে পারবো? জোরে বলুন, পারবো না, নাম বলতে পারবো না। তো আদম নবীর সম্মুখে যে জিনিসগুলো আল্লাহ পাক হাজির করেছিলেন, ফারিস্তারা সেই জিনিসের নাম জানতেন না। আমার আল্লাহ আলাদা করে নবী আদমের ইজ্জত মাকাম তাজিম বাড়াবেন বলে আল্লাহ পাক নবী আদমকে আলাদা করে সেগুলো শিখিয়ে দিয়েছিলেন। এখন ফারিস্তাদেরকে বললেন তোমরা বলো, বলতে পারলেন না। কেন? আল্লাহ তাদের সেই জ্ঞান দিইনি। আর নবী আদমকে আল্লাহ বলতে বললেন, নবী আদম বলে দিলেন। তাহলে বলুন, দুজনের ভিতরে সম্মানটা বাড়লো কার? আদম নবীর। কিসের কারণে? ইলমের কারণে। কিছু জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। ফারিস্তাদের বললেন তোমরা সবাই সাজদা করো, সবাই সাজদাই অবনত হয়েছিল শুধুমাত্র নবী আদমের ইলমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে কোতোয়ালি থানার যুবক জওয়ান ভাইরা, ইলমের কতটা দাম, জ্ঞান কতটা মূল্য জিনিস, আমি আরো একটু আপনাকে সামনের দিকে আগিয়ে নিয়ে গেলে বুঝতে পেরে যাবেন। আল্লাহ পাকের একজন নবী দুনিয়ার জমিনে ছিলেন, তার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি ফিরাউনের ঘরে মানুষ হয়েছিল ছোটবেলায়, জানা আছে আপনাদের ঘটনা? একদম সব জানা আছে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। অর্থাৎ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সরাসরি আমার আল্লাহ পাকের সাথে কথা বলতেন। জোরে বলবেন না সুবহান। নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত মহব্বত করতেন, আল্লাহকে এতটা প্যার করতেন। আমার আল্লাহ নবী মূসাকে এতটা ভালোবাসতেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এক তারিখে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষ তো কখনো না কখনো নিদ্রায় যায়, আয় আল্লাহ আপনার কি ঘুমের প্রয়োজন হয় না? এটা প্রশ্ন না? কথা বলছেন না কেন? আল্লাহ আমরা সবাই ঘুমাই, আপনি কি একটু ঘুমান? প্রশ্ন করেছেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এত না সম্পর্ক ভালো ছিল, ওনার মনে যেটা আসতো উনি আল্লাহকে জিজ্ঞাসা করতেন। আমার আল্লাহ কখনো রাগান্বিত হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আয়াতুল কুরসির ব্যাখ্যাতে লেখা আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আমার আল্লাহকে কখনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। এ নওজওয়ানেরা,
আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেছিলেন, ও নবী মূসা, তুমি যদি এটা জানতে চাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এক গ্লাস পানি নিয়ে তুমি নদীর তীরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে নদীর তীরে যখন দাঁড়িয়ে যায়, নদীর সুন্দর হাওয়ায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়ে পড়লেন। এ যুবক ভাইরা, আপনারা বলুন, যদি কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে গিলাস নিয়ে যদি ঘুমিয়ে যায়, ওই লোকটার হাতে কি আর গিলাসটা থাকা সম্ভব? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গিলাসটা যখনই পড়ে গেল, আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও নবী মূসা, ও নবী মূসা, তোমার প্রশ্ন ছিল, এটা জানা ছিল আমি আল্লাহ ঘুমাই কিনা। ও নবী মূসা, তোমার ঘুমের কারণে যেমন ভাবে তোমার হাতের গিলাসটা জমিনে পড়ে গেছে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন সুবহান। তার মানে আমার আল্লাহ কি বুঝালেন? আমার আল্লাহ কি করেন না? ঘুমান না। সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহ পাকের নবী, কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনিয়েছেন। ইলমের গুরুত্ব বুঝাচ্ছে। কিসের গুরুত্ব? জোরে বলুন। জ্ঞান। তোমরা সবাই পড়াশোনা করো তো যুবক ভাই, তোমাদের তুমি করেই সম্বোধন করছি, কেন আমার সব সমবয়স্ক। রাগ করলেন নাকি? না, আপনি করেই বলি। অনেকে নালে বলো হুঁশিরের ভাষা কেন ভালো না। সত্যি বলছি, আমার যুবক ভাই একদম দেখে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। আপনারা পড়াশোনা করেন তো? তো এই যে জ্ঞান অর্জন করেছেন, জেনারেল লাইন হোক ইসলামিক লাইন হোক, জ্ঞানের একটা কদর আছে না নাই? জোরে বলুন। আপনি শিক্ষা, যদি শিক্ষাগত যোগ্যতা আপনার ভিতরে থাকে, আপনি আইপিএস অফিসার হবেন, কোর্টের জজ হবেন, উকিল হবেন, আপনি ডাক্তার হবেন, আপনি যদি ল নিয়ে পড়াশোনা করেন আপনি আইনজীবী হবেন। কোনো সমস্যা আছে? জোরে বলেন। শিক্ষা করতে ইসলাম বলেছে সর্বপ্রথম ইকরা, তোমরা পড়ো, তোমরা পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সর্বপ্রথম বার্তা যেটা দেয়, পড়ার কথা বলে, জানার কথা বলে, শিখবার কথা বলে। যুবক ভাইয়েরা, যার ভিতরে জ্ঞান আছে, ইলম আছে, তার সম্মান সমাজের বুকে আছে না নাই? জোরে বলুন। আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি, আমাদের যারা স্যার ছিল, তাদেরকে আমরা রেসপেক্ট করতাম না? করতাম না? জোরে বলুন। তাদের ভিতরে যে জ্ঞানী থাকুক না কেন, তার ভিতরে শিক্ষা ছিল, সেই শিক্ষার মর্যাদা দেওয়ার জন্য আমরা স্যারকে দেখলে মাথা নিচু করে নিই, ঠিক না বেঠিক? হুজুরকে দেখলে আমরা মাথা নিচু করে নিই, কেন? তাদের ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, সে যে কোনো জ্ঞান হোক। যারা রাজমিস্ত্রি কাজ করে, অনেকদিন তাদের সঙ্গে যুগালে কাজ করতে হয়, ঠিক না বেঠিক? আস্তে আস্তে সে তার কাছ থেকে কাজটা শিখে সে তার উস্তাদ হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলুন। এখন সে কাজ শিখিয়েছে, তারপরেও কিন্তু যে যার কাছ থেকে কাজ শিখবে তার দেখলে কিন্তু তার মাথাটা নত হবেই, কেন? তার কাছ থেকে সে শিখেছে। একটা হরফ যদি কেউ কারোর কাছ থেকে শেখে, অবশ্যই তার কাছে গিয়ে মাথাটা নত হয়ে যায়, কেন? ইলমের এত গুরুত্ব, শিক্ষার এত গুরুত্ব আছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক না বেঠিক? জোরে বলুন। যে জাতির ভাতির শিক্ষা নাই, সে জাতি কখনো উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না। তাই ভাইরা আমার, আপনারা পড়াশোনা করেন তো? অবশ্যই পড়াশোনা করবেন, যে কোনো ভাবে পড়াশোনা চালিয়ে যাবেন, কেন? শিক্ষার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী। আমার নবী ঘটনা শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। আবাজা ভাইজানেরা, আল্লাহ পাকের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক তারিখে তানার তানিরা প্রশ্ন করেছিল, ও আমাদের নবী মূসা, ও আমাদের নবী মূসা আলাইহিস সালাম, এখন জামানার ভিতরে সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে? ওই সময়তে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ও
ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার উম্মাত উম্মাতানিরা, এই জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি নবী মুসা। আল্লাহর নবী মুসা বলেছিলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, আমি হচ্ছি এই জামানার সবচাইতে বড় জ্ঞানী। বাবু কোথায় যাচ্ছেন? আর আসবেন না? আসবেন তো ভাই আমার। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনারা শুনছেন তো ভাই যুবকরা, একদম মন দিয়ে আমার দিকে অ্যাক্টিভ ভাই ও সোনার ভাইরা আমার দিকে তাকান। মাইক ম্যান যেটা করছে করুক, একটু তাকবীর ধ্বনি দেন তো, নারাই তাকবীর, একটু আওয়াজ করে দেবেন না, নারাই তাকবীর। আমরা হচ্ছে ঈমানওয়ালা, ঈমানদার, ঠিক না বেঠিক? জোরে বলুন। ঈমানদারের হুঙ্কার আসতে হয় না জোরে হয়? কত জোরে হয় জানেন? ইতিহাস তার সাক্ষী রয়েছে। আল্লাহ রসুলের যুগে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামের প্রথম যুদ্ধ, যেটা হচ্ছে বদরের যুদ্ধ। নাম শুনেছেন? সেই বদরের যুদ্ধে আল্লাহর রসুলের পক্ষে 313 জন সাহাবা ছিলেন। কতজন? 313 জন। আর তাদের বিপক্ষে লড়াই করবার জন্য যারা দাঁড়িয়েছিল 1000 ছিল। কত? 1000। 313 জন সাহাবা একরাম যখন বদরের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গর্জে উঠেছিল, তখন ওই 1000 কাফের গুলো পালাতে বাধ্য হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমানদারের হুঙ্কার হবে অনেক গর্জনের সাথে। একটু মোহাব্বত করে উচ্চ আওয়াজে যুবক ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। बातिल ने जब जब बदले हैं तेवर, आया है तब तब मेरे जुबा पर नाराए तकबीर। হ্যাঁ, কথা বলছেন না কেন? রাত 12টার সময় কারোর মন আর থাকে? মাশাআল্লাহ, যদি আপনারা ঘুমিয়ে যান গাড়ি তো খানায় চলে যাবে। একটা গাড়ি চালাতে গেলে ড্রাইভার সাথে সাথে কিন্তু খালাসিরও হেল্প করতে হয়, ঠিক না বেটি? হবে না। যদি আপনারা ঘুমিয়ে যান গাড়ি কিন্তু কৃষ্ণনগরে আর যাবে না, রানাঘাটেই পাল্টি মারবে। কথা বলছে, বুঝতে পেরেছে যুবক ভাই? হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো কি সুন্দর ভাই, সাউন্ড রেডি তো? नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, सबाई नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसा हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसा हमको बनाया। पहनाया पहनाया अखलाको ईमा का जेवर, नाराए तकबीर, माशाअल्लाह, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जी सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को, खुद भी जिलो जी ने दो सभी को ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का एक ही दर से मुनव्वर, नाराए तकबीर। মাশাআল্লাহ, এটা বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। नाराए तकबीर, जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़
ফারুক উসমান ও হায়দার এই চারজন সাহাবা সবচেয়ে বেহতর জোরে হবে না সুবহানাল্লাহ বলেন একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক ফারুক উসমান ও হায়দার আসহাব আজওয়াজ শাব্বির শাব্বার সিদ্দিক ফারুক উসমান ও হায়দার এই চারজন সাহাবা সবচেয়ে বেহতর কেন এদের ভিতরে আল্লাহর পয়গম্বর জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ কারণ এদের ভিতরে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराए तकबीर अल्लाह अकबर बातिल ने जब जब बदलेंगे तेवर आएंगे तब तब मेरे जुबा पर नाराए तकबीर माशाअल्लाह नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर अल्लाह अकबर যদি চার্জ সিগন্যাল যদি খারাপ হয় তাহলে কিন্তু জলসা কি করব মোনাজাত করে পালিয়ে যাব আর যদি দেখি না আওয়াজ ঠিকঠাক আছে তাহলে আলহামদুলিল্লাহ 1-2 ঘন্টা চলবে কোন হবে এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে কি হবে আর আওয়াজ আলোচনা করছিলাম কোথায় আর মাঝে মাঝে একটু করে গজল গাইলে অসুবিধা আছে নাকি সমস্যা আছে নাকি এটি ইনশাআল্লাহ মাঝে মাঝে গাইবো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আজকে আমার ভাইদের পেয়েছি সত্যি ভাই আপনাদের এই যে কোরআনের প্রতি অ্যাক্টিভিটি এটা দেখে আমার খুব ভালো লাগছে রাত 12:30 তারপরেও মনে হচ্ছে না সন্ধ্যার সময় ওয়াজ করছি অনেক জায়গায় সন্ধ্যাবেলা গিয়ে যদি একটু বলি তাকবীর দাও পেন্সিল ব্যাটারি চি 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 করছে কোনো আওয়াজ নেই আর আলহামদুলিল্লাহ এই রাত 12টায় পুরো এমরন বাটারি কি পাওয়ার মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো মনে আছে ওয়াজ যে হুজুর জামানার সবচাইতে বড় জ্ঞানী কে উনি বলেছিলেন আমি ওয়াজ করছি কিসের উপরে ইলমের গুরুত্ব বুঝাচ্ছি যেহেতু ইমাম সাহেবকে নিয়ে কথা উঠেছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এই একটা বিষয়ের উপরেই ইলমের উপরেই আমি আলোচনা করে যাব ইনশাআল্লাহ ভাই আমার তো নবী মূসা যখন এই কথা বললেন যে আমি জ্ঞানী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে একটু শিক্ষা দিতে চাইলেন কি চাইলেন শিক্ষা দিতে চাইলেন ভাই বসে যান আল্লাহ পাক নবী মূসার কাছে একটা ওহী নাজিল করলেন আমাদের মাওলানা আছেন ইনি জানেন এটা 15 পারা এবং 16 পারা সূরা কাহাফের ভিতরে এই ঘটনাটা আছে সূরা মারিয়ামের আগ পর্যন্ত একদম কোরআনের বর্ণনা তাফসীরে ইবনে কাসির তাফসীরে মাআরিফুল কোরআন তাফসীরে মাজহারি এবং আপনার যত তাফসীরে কাবীর সমস্ত তাফসীর গ্রন্থে এই ঘটনা লেখা আছে এবং হাদিস শরীফ থেকে উদ্ধৃতি দেওয়া আছে ভাই আমার আল্লাহর নবী মূসা যখন এই কথা বললেন আল্লাহ বললেন হে নবী মূসা তুমি নিজেকে বড় জ্ঞানী বলে দাবি করছো তবে আমি তোমাকে এমন একজনের সঙ্গে দেখা করাবো যার জ্ঞান তোমার থেকেও অনেক বেশি নবী মূসার মনে কৌতূহল জাগলো আল্লাহ বললেন তুমি একটা মাছ ভাজা মাছ নিয়ে তুমি রওনা হয়ে যাবে যেখানে তোমার মাছটা হারিয়ে যাবে সেটাই হচ্ছে তোমার গন্তব্যস্থল আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গে একজন সাহাবী তানা অর্থাৎ সফর সঙ্গীকে নিলেন কিতাবের ভিতরে যার নামটা লেখা আছে হযরত ইউসা বিন নূন এ
যুবক ভাইরা, আমি আলোচনা করছিলাম ইলমের গুরুত্ব কতটা, ইলম কতটা মানুষকে সম্মান দেয়। শোনো, আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ভাজা মাছ নিয়ে তার সঙ্গে একজন ইউসা বিন নুন নামে একজন ব্যক্তিকে নিয়ে আল্লাহ নবী তিনি পথ চলা আরম্ভ করে দিলেন। এ যুবক ভাইরা, কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, ও বাবা ইউসা বিন নুন, ও বাবা ইউসা বিন নুন, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমি কিছু সময় বিশ্রাম নিতে চাই। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পাথরের উপরে বসে তিনি ঘুমিয়ে গেলেন। এ নওজোয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাবার সাথে সাথে হযরত ইউসা বিন নুন তিনি জেগে আসেন। ওই যে ভাজা মাছটা থলির ভিতরে ছিল, ব্যাগের ভিতরে ছিল। আল্লাহর কি কুদরতি লীলা, আমার আল্লাহর কি কুদরতি খেলা, ওই ভাজা মাছটা জীবিত হয়ে নদীতে পালিয়ে গেল। জোরে বলুন। কথাটা শুনে একটু আজব মনে হচ্ছে না? এটা ভাজা মাছ আবার জীবিত হয়েছে। আচ্ছা আপনারা বলুন, এটা আজব মনে হলেও আমার আল্লাহ এটা পারবে না পারবে না? এটা জোরে বলো। পারবে। কেন? আমার আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখেন। একবার জোরে বলুন সুবহান। সচরাচর একটা বাচ্চার কথা বলতে সময় কতদিন লাগে? একটা বাচ্চা ভালো করে কথা বলতে, স্পষ্ট ভাষী হতে কতদিন লাগে? 3 বছর মিনিমাম। 3 বছরের নিচে তো একটা ছেলে পিলে ভালো করে কথা বলতে পারে? জোরে বলুন। পারে না। আচ্ছা, যদি আপনার এলাকায় কোনো বাচ্চা 3 দিনের মাথায় কথা বলে, এটা আপনার কাছে অবাক লাগবে না লাগবে না? এই জোরে বলুন। তা যে আল্লাহ 3 বছরের কথা বলাতে পারে, সে আল্লাহ 3 দিনে পারবে না পারবে না? এটা জোরে বলুন। একটা এক্সাম্পল দিই, মনে রাখবেন, আমি ওয়াজ গুলাবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ নবী, নাম শুনেছেন? পৃথিবীতে সবচাইতে যত নবীর আল্লাহর রূপ দিয়েছিলেন, আমার নবী ব্যতিক্রম। নবী ইউসুফের সবচাইতে সুন্দর আমার আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন মিশরের মেয়েরা দেখেছিল, তারা বলেছিল এটা কি মানুষ না ফারিস্তা? মানে এত সুন্দর রূপ। জুলেখা তো ইউসুফ নবীর প্রেমে বিভোর, কিন্তু নবী ইউসুফ কখনোই পাপ কাজে সাড়া দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে জুলেখা কি করেছিল? আপনার মিশরের আজিজের অগোচরে একটা ঘর বানিয়ে সেই ঘরের দরওয়াজা 7টা করেছিল। আপনারা সব জানেন, ঘটনা জানা আছে, আমি সেটা বলতে চাইছি না। ইউসুফকে ওই ঘরের ভিতরে জুলেখা দেয়ালে বিভিন্ন রকম নগ্ন পিকচার লাগিয়ে, যাতে করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিকচারগুলো দেখার সাথে সাথে, মূর্তিগুলো দেখার সাথে সাথে জুলেখার প্রেমে পাগল হয়ে, আসক্ত হয়ে তার সঙ্গে একটা খারাপ কাজ করে। সেই নিয়াত করে জুলেখা করেছিল সেই ঘর। 7টা দরওয়াজা, লোহার করট দরওয়াজা বানিয়ে ইউসুফকে বললেন অকালাত হাই তালাক, ইউসুফ চলে আসো। ঘরে ডেকেছে ইউসুফ নবীকে। নবী গেলেন, প্রত্যেকটা দরওয়াজায় তালা লাগিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে জুলাইখা বলছে, দেখো ইউসুফ, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই, চলো আমার মনের যে ইচ্ছা আছে সেটাকে তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে তাকালেন, আল্লাহর কথা স্মরণ করে তিনি দরওয়াজায় ঠেলা মারলেন। মারার সাথে সাথে দরওয়াজা ওপেন হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে হবে না? এই জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি পাপ কাজ না করার জন্য আল্লাহর ভরসা করে সে যদি পালাতে প্রস্তুত হয়, আল্লাহর কসম পৃথিবীর কোন লোহার দরওয়াজা তাকে টিকিয়ে রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজায় ধাক্কা মারে, একের পর এক একের পর এক একের পর এক 7টা দরওয়াজা পুরো ওপেন হয়ে গেল, জোরে বলুন। কিন্তু প্রত্যেকটা দরওয়াজায় তালা মারা ছিল, জাঁতা তালা নয়। বাদশার বাড়ির তালা মানে কি জাঁতা তালা? জোরে বলুন। নবী ইউসুফ দৌড়াচ্ছে আর পিছন দিক থেকে জুলেখা তাড়া করেছে। তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেইন দরওয়াজার কাছে পৌঁছে গেলেন, জুলেখা পিছন দিক থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা টেনে ধরলেন। জামাটা টেনে ধরার সাথে সাথে পিছন দিক থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা ছিঁড়ে জুলেখার হাতে চলে গেল। ওই সময় মিশরের আজিজ দরওয়াজার সামনে কি ব্যাপার, তখন জুলেখা বাঁচার জন্য বলছে, দেখো ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার ঘরে এসেছিল। মিশরের আজিজ বলছে, কি ব্যাপার, তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি এই রকম একটা কাজ করতে পারলে? ওই সময়তে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের কাছে লজ্জিত হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান খাটো হয়ে যাক, আমার আল্লাহ তো এটা চাই না, ঠিক না বেঠিক? এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক নবী ইউসুফকে জানিয়ে দিলেন, ও নবী ইউসুফ আপনি চিন্তিত হবেন না, আপনার ওই রাজার বারে একটা বাচ্চার জন্ম হয়েছে, একটা শিশুর জন্ম হয়েছে। আপনি যে নিরপরাধ এটার প্রমাণ ওই শিশু বাচ্চাটা দিয়ে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটা জবান খুলে দিয়েছিলেন, সত্য জন্ম নেওয়া শিশুর জবানটা আল্লাহ খুলে দিলেন। ওই শিশুটা মিশরের আজিজকে বলেছিল, ও মিশরের আজিজ, ও মিশরের আজিজ, তোমার জুলেখা মিথ্যা বলছে না ইউসুফ মিথ্যা বলছে? তার একটা প্রুফ আমি আপনাকে বলে দিই, তার সূত্র একটা আপনাকে ধরিয়ে দিই। যদি ইউসুফ নবীর পিছনের দিকে জামাটা ছেঁড়া হয় তাহলে অপরাধী হলো জুলেখা, আর যদি নবী ইউসুফের সম্মুখে জামাটা ছেঁড়া হয় তাহলে অপরাধী হলো ইউসুফ। জামা কোন দিকে ছেঁড়া ছিল জোরে বলেন? আল্লাহর কোরআনের ভিতরে আমার আল্লাহ সূরা ইউসুফের ভিতরে কথাটা জানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, জুলেখার হাতে তো নবী ইউসুফের পিছন দিক থেকে জামা ছেঁড়া ছিল। এখানে আমার আল্লাহ আমার নবী ইউসুফ যে সচ্চরিত্রবান তার প্রমাণটা একটা সদ্য জন্ম নেওয়া শিশুর জবান থেকে আমার আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ পারে না, পারে না? জোরে বলেন। নবী ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়স, ওনার আব্বা ছিল না। নবী ঈসার আব্বা ছিল না। গ্রামের লোক সব মারিয়ামকে দোষারোপ করছে, তুই বিয়ে করলি না, বাচ্চা এলো কোথা থেকে? ফাআশারাত ইলাই, কোরআনে আল্লাহ পাক বলেছে সূরা মারিয়াম তার বাচ্চার দিকে ইশারা করলেন। ওই বাচ্চা তখন বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এলাকার মানুষ বলল, এই বাচ্চা কি করে কথা বলবে? আল্লাহ পাক নবী ঈসার 3 দিনের মাথায় জবান খুললেন। নবী ঈসা বলেছিল, হে এলাকার মানুষেরা, আমার মায়ের দিকে আঙ্গুল তুলো না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর দাস। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলো। এটা কোরআনের প্রমাণ। তার মানে আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ চাইলে বুবার জবানে কথা ফুটাতে পারে, আমার আল্লাহ চাইলে অন্ধর চক্ষুকে ভালো করতে পারে, আমার আল্লাহ চাইলে ভাজা মাছকেও জিন্দা করতে পারে। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ?